হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তবে আমি না 2-3 দিন থেকে ব্লগ করতে পারছি না। হ্যাঁ, 3 দিন হয়ে গেছে। 15 তারিখ লাস্ট করেছিলাম, 16, 17, 18, আজ হচ্ছে 18 তারিখ। অ্যাকচুয়ালি 15 তারিখ তো অনুষ্ঠানটা কাটলো ভালোই। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বন্ধুরা, অনুষ্ঠানটা খুবই ভালোভাবে কেটেছে। তারপর 16 তারিখ থেকে ব্লগ করতে পারছি না। 16 তারিখ অ্যাকচুয়ালি হঠাৎ করে না অরণ্যর শরীরটা খারাপ হয়ে যায়। ও 15 তারিখ রাতেই ওর বাবার সঙ্গে বাড়ি গিয়েছিল, পরের দিন সকালে চলে আসবে, কিন্তু সকালে ওর শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমার ননাস চলে যায়। তারপর হচ্ছে 17 তারিখ আবার, মানে গতকাল আবার আমার ননাস চলে আসে। এভাবে চলে গেছে। আমাদেরও মন ভালো লাগছিল না। আমার শাশুড়িমাকেও পাঠিয়েছিলাম, তো উনি চলে এসেছিলেন সঙ্গেই, ওদিনই চলে এসেছিলেন। দিদিভাই ছিল, কাল এসছে, আজকে আবার এই তো জাস্ট এখন গেল। তো এত সব কথা আমি কেন বলছি বলো তো? তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আমি আয়ুষ যে গিফটগুলো পেয়েছে ওগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রচুর গিফট পেয়েছে। এখন আমি কল করে ভিডিওটা স্টার্ট করেছি, তার একটা অন্য কারণ আছে। আয়ুষের পাপা একটা জিনিস এনেছে এই মাত্রই। ও একটু বাইরে বেরিয়েছিল, ভালো মাছ পেয়েছে, সব জ্যান্ত মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলোকে না এখন আমার কাটতে হবে। আমার বন্ধুরা সচরাচর মাছ কাটতে হয় না, আমার শাশুড়িমাই খুব ভালো মাছ কাটেন। তা আজ যেহেতু রাত হয়ে গেছে, দিনের বেলায় হলে উনি কেটে নিতেন, রাতের বেলায় লেপের নিচ থেকে বয়স্ক মানুষটা উঠে মাছ কাটবে, এটা হতে পারে না। আমি কাটতে পারি না যে তা না, তবে হয়তো অতটা এক্সপার্ট নই, কারণ বাড়িতেও মাই এখনো পর্যন্ত মাছ কাটে, এখানেও শাশুড়িমাই কাটেন। তবে গ্রামের মেয়ে তো, ওরা পারে না এমন কোনো কাজ নেই। মাছগুলো কেটে আবার রাতের ভাত করতে হবে, সঙ্গে যদি কিছু করতে হয় সেগুলোও করতে হবে। তো ওসব আর শেয়ার করবো না রান্না বান্না, আমি আজকে সোজা তোমাদের গিফট আনপ্যাক করেই দেখাবো। তাই পাশে থেকো বন্ধুরা, আশা করি ব্লগটা ভালো লাগবে। কাল থেকে আবার ডেইলি অ্যাক্টিভিটিসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সোয়েটারটা খুলে নেব, কারণ মাছের আসে শরীর ভরে যাবে, ড্রেসটা চেঞ্জ করতে হবে। রাতের বেলায় মাছ কাটতে আমারও একটু পিটপিটানি রয়েছে বন্ধুরা, কিন্তু যদি না কাটি তাহলে খাবো কি করে? বন্ধুরা, সেজে গুজে তোমাদের সামনে বসে গিফট আনবক্স করব, তারপর সুখ দুঃখের গল্প করব, সেই সময় আমার 1 সেকেন্ডও নেই বন্ধুরা। তাই আমি যেমনভাবে থাকি তেমনভাবেই তোমাদের সঙ্গে আমার যা ডেইলি অ্যাক্টিভিটিস সেগুলো শেয়ার করার চেষ্টা করি। গতকাল রাতে 3:30 পর্যন্ত টাইম লেগেছে আমার এই জিনিসগুলোকে এভাবে একটু গুছিয়ে রাখতে। একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঘরে পা রাখার জায়গা ছিল না, ওই ঘর থেকে এই ঘরে যাওয়ার রাস্তা পর্যন্ত ছিল না, বারান্দা দিয়ে যেতে হতো। তো এখন আমি গুছিয়ে রেখেছি খেলনার আইটেমগুলো, বাসনপত্র, জামা কাপড়, সোয়েটার, এগুলো সব আলাদা আলাদাভাবে রাত পর্যন্ত জেগে গুছিয়ে রেখেছি। এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সব কিছু তো শেয়ার করতে পারবো না, জামা কাপড় যেগুলো আছে একদম আনকাউন্টেবল, এগুলো শেয়ার করতে গেলে আমার সারা রাত কেটে যাবে। তো যেগুলো মেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জামা কাপড়গুলো তো আয়ুষ গায়ে দিলে তোমরা দেখতেই পাবে। তো চলো এক এক করে দেখা যাক। এখানে রয়েছে বন্ধুরা কিছু ব্ল্যাঙ্কেট তো নয়, মনে হচ্ছে যে ব্ল্যাঙ্কেটের দোকান দিয়েছি। এই যে এই 3টে একই মাপের মনে হচ্ছে, এটা একটু স্মল সাইজ, আর এখানে প্লাস্টিকের রয়েছে একটা, এই যে আরেকটা, দুটো। এর মধ্যে একটা ইউনিক জিনিস আছে, এটা তোমাদের দেখাচ্ছি। আমার কাছে এটা নতুন, আমি আগে কখনো দেখিনি। এই দেখো বন্ধুরা, এটা যতদূর মনে হচ্ছে কাঁথা হবে।
কাঁথা বলতে তো মায়ের হাতে সেলাই করা কাঁথাকেই বুঝি, কিন্তু এটা মেশিনে সেলাই করা কাঁথা। এই যে দেখো, ভীষণই সুন্দর দেখতে। এটা দিয়েছে আমার পাড়ারই দেবুদি, কিন্তু খুব দুঃখ হচ্ছে উনি কোনো কারণবশত আসতে পারেনি। দাদা আর সম্রাট এসেছিল। তো এটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আমার শাশুড়ি মা আবার এটা আমাদেরকে ইউজ করতে না বলেছে, আয়ুষ বড় হয়ে ইউজ করবে, তাই যত্ন করে রেখে দেব। এবার চলো বন্ধুরা, খেলনা আইটেমগুলো দেখা যায়। খুব সুন্দর সুন্দর খেলনাও পেয়েছে আয়ুষ গিফটসে। সবার প্রথমেই রয়েছে দুটো ঘোড়া, বড় আকারের, একটা ইয়েলো কালারের। যে দেখো, ইয়েলোটা আয়ুষের বেশি পছন্দ হবে, কারণ ওর ইয়েলো কালার খুবই পছন্দের। একই রকম ঘোড়া দুটো। আর এখানে রয়েছে বিভিন্ন গাড়ি। এই যে দেখো, অনেক কয়টা গাড়ি পেয়েছে। এগুলো যদি আমার সোনা বাবা আনবক্সিং করতে পারতো না, ভীষণই খুশি হতো। বেশ কটা গাড়ি রয়েছে, এই যে দেখো নিচেও আছে। তো ওগুলো ওকে একসঙ্গে দেবো না, দিলে তো সব ভেঙে চুরমার করে দেবে, একটা দুটো করে বের করে দেবো। এখন আপাতত ওর কাছে প্রচুর খেলনা রয়েছে, তাই আমি এগুলো এভাবেই রেখেছি। যখন ও হাঁটতে শিখবে তখন হয়তো এগুলো দিয়ে বেশি ভালো খেলতে পারবে। এই গাড়িটার আবার চাকাটা কোনো কারণবশত খুলে গেছে হয়তো, চাকাটা থাকলে এই গাড়িটা খুব সুন্দর ছিল দেখতে। তো দেখলে খেলনা আইটেমগুলো, এত সব জিনিস রাখবো যে কোথায় সেটাই বুঝতে পারছি না। আর এই যে দেখো, সাদা প্লাস্টিকে আমি সব বেঁধে বেঁধে রেখেছি। 1 2 3, এটা সবচেয়ে লার্জেস্ট সাইজ 4। এই 4টা প্যাকেটেই রয়েছে সমস্ত শীতের কাপড়, সোয়েটার, আনকাউন্টেবল, আমি কোনো কাউন্ট করিনি। এগুলো আমি এভাবে বেঁধে রেখেছি। আয়ুষ তো এত সব পরতে পারবে না, তো আমি শাশুড়িমাকে বলেছি যাকে যা গিফট করার করে দিতে এখান থেকে বাচ্চাদেরকে। এই যে দেখো, এগুলো তোমাদের কি করে খুলে দেখাবো বলো। একটা দেখো, খুব সুন্দর চেয়ার পেয়েছে, লাল হলুদ কম্বিনেশনের। এই প্যাকেটটাতেও রয়েছে একটা চেয়ার। এই যে দেখো, ছবি দেখেই বোঝা যাচ্ছে। তো এটা যেহেতু প্যাকেট অবস্থায় আছে, এটা খুললাম না। দুটো চেয়ার তো আর একবারে ব্যবহার করবে না, এটা যেহেতু খোলা আছে, এটা আগে ব্যবহার করবে, পরে ওটা দেব। আর পেয়েছে দেখো, ওয়াকার পেয়েছে। এই ওয়াকারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর ইয়েলো কালারের প্রতি একটা দুর্বলতা আছে, তোমাদের বলেছি। ও নাচানাচি করছিল, তারপর বৌদি এটাকে সেট করে দিয়েছে। এটা একটা গেল ওয়াকার। আরেকটা ওয়াকার পেয়েছে, এই যে দেখো, এটা যেমন প্যাক অবস্থায় আছে তেমন ভাবেই রেখে দিয়েছি। বন্ধুরা, একটা লেটেস্ট গিফট পেয়েছে, যেটা দেখে তোমাদেরও হাসি পাবে বন্ধুরা। আমি এত রাতে একা একা হেসে হেসে লুটোপুটি খেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, ওর চুল লম্বা দেখে কেউ ওকে মেয়ে ভেবেছে, মেয়ে মনে করে ওকে দেখো একটা মেয়েদের ড্রেস দিয়ে দিয়েছে। পাড়ায়ও একজন নিয়ে এসেছিল, পাড়ায় বলতে একটু দূরে, মেয়ের জামা নিয়ে এসে বউয়ের কাছে বকুনি খেয়েছে, তারপর ওটা চেঞ্জ করেছে। মেয়ের জামা আমি একটা কিনবো ভেবেছিলাম ওর জন্য। আমারও মাঝে মাঝে ওকে ইচ্ছে করে চুলটা লম্বা থাকা অবস্থায় একটু মেয়ে সাজিয়ে ছবি তুলে রাখার। ভালোই হলো, গিফট পেয়ে গেছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। কে দিয়েছে জানি না, এটা দিয়ে ও খেলে মাঝে মধ্যে। এই ব্যাগটাতে বন্ধুরা কিছু কাঁসার জিনিসপত্র রয়েছে, থালা, বাটি, গ্লাস। এগুলো আজকে খুললাম না বন্ধুরা। ও তো কিছু সোনার উপর গিফটও পেয়েছে, তো ভাবছি যেদিন তোমাদের সোনার উপর গিফটগুলো শেয়ার করব সেদিন বাসনপত্রগুলো দেখিয়ে দেবো। সবগুলো বাসনই খুব সুন্দর, যদিও সবগুলো আমার খুলে দেখা হয়নি। একটা ছোট্ট কফি মেকার কেউ গিফট করেছে, এটাও খুব কাজে লাগবে আমার যদি কখনো বাইরে যাই। আমার কাছে কফি মেকার আছে, যেটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, অনেক বড় আকারের ওটা। তো এই ছোটটা আমার ক্যারি করতে সুবিধা হবে। খুললাম না বন্ধুরা, প্যাক করা আছে, ভালো থাকবে, যখন প্রয়োজন হবে তখন বের করে নেব। আর এটাতে না বন্ধুরা, খুব সুন্দর একটা বাউল সেট রয়েছে, এটাও আমার কাজে আসবে। বাসনপত্র আমি ভীষণ ভালোই বাসি। এটা তো বন্ধুরা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, এখানে রয়েছে পেলিকনের একটা ছোট্ট প্রেসার কুকার, 1.5 লিটারের। তো আমার কাছে প্রেসার কুকার রয়েছে, ছোট প্রেসার কুকার হকিন্সের, যেটা আমি ইউজ করছি, ওটা যথেষ্ট ভালো রয়েছে। এটা এখন আমি যত্ন সহকারে রেখে দেবো। ছোট প্রেসার কুকার অনেক কাজে আসে, তো আমার কাছে যেটা আছে সেটা যতদিন চলছে চলুক, তারপর এটা ব্যবহার করতে পারবো। দুটো খুব সুন্দর সুন্দর টেডি পেয়েছে। এই যে দেখো, একটা আমার হাতে রয়েছে, এর চাইতেও বড় একটা আছে। এই যে দেখো, আরেকটা ভীষণই ইউজফুল জিনিস বন্ধুরা আয়ুষ পেয়েছে, এটা আমার ভীষণই কাজে লাগবে। আমি নিজেই কিনে নিতাম এটা। এই যে দেখো, জুসার। খুললাম না বন্ধুরা, ইউজ করার সময় তো তোমাদেরকে নিয়েই ইউজ করব, তখনই দেখে নিও। এখন আয়ুষকে রেখে এসেছি ওর পিসির কাছে, একটু বাদে ওকে আনতে হবে, ঘুমের টাইম হয়ে আসছে, তাই একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি তোমাদের। খুললে তো এগুলোকে আবার প্যাকেটিং করে রাখতে হবে, ছড়িয়ে তো আর রাখতে পারবো না।
আর এই যে বন্ধুরা, টি টেবিলের ওপরে দেখতে পারছো স্তূপ আকারে রেখেছি। এগুলো প্রত্যেকটাই শীতের ড্রেস, দু একটা হয়তো অন্য ড্রেস হতে পারে। এগুলো আয়ুষের সঠিক মাপ মতো আছে, এবারই পরাতে পারবো, তাই এগুলো আমি সামনে আলাদা করে রেখেছি। অল্প অল্প করে কেচে ওকে আমি পরাবো, তখন তোমরা সবাই দেখতে পারবে। তাই বন্ধুরা এখন এই মুহূর্তে আর এগুলোকে খুলে দেখাচ্ছি না, তাহলে আমার ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে, আমার সময়ও অনেক নষ্ট হবে, তোমাদেরও অনেক সময় নষ্ট হবে। সবারই সময়ের দাম আছে, তোমরাও খুব ব্যস্ততম সময় নষ্ট করে আমার ভিডিও দেখছো, আর আমিও খুব ব্যস্ততম সময় নষ্ট করে আমার নিজের শখের জিনিস ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই তোমাদের ভালোবাসার হাতটা সবসময় আমার মাথায় রেখো বন্ধুরা। আর এই যে দেখো, এখানেও কিছু বিশেষ গিফট রয়েছে। একটা ডক্টর সেট পেয়েছে, এটা দিয়ে খেলতে পারবে। এই মুহূর্তে দিচ্ছি না, এখন যদি এটা ওকে দিই সব ছুঁড়ে ছুঁড়ে খাটের নিচে ফেলবে। এখানে রয়েছে বন্ধুরা মিল্টনের একটা ছোট্ট ফ্লাস্ক, এটা ভীষণই কাজে লাগবে, জার্নির ক্ষেত্রেই বেশি কাজে লাগবে। বড় তো আমার কাছে এই যে রয়েছে, এটাও এক কাকিমা আমাকে গিফট করেছিল স্বাদের অনুষ্ঠানে। এখানে রয়েছে, এটাও খুব ইউজফুল বন্ধুরা, এটাও বাউল সেট, এটাও ইউজ করতে পারবো। আর এখানে কেউ একজন একটা ফ্রাইং প্যান দিয়েছে। এরকম ফ্রাইং প্যান আমি বিয়েতেও গিফট পেয়েছি, আমার খাটের মধ্যে রয়েছে। এতে কি আছে? ও, ফটো ফ্রেম। দেখি আয়ুষের একটা ফটো বের করে এখানে রাখবো। আরও রয়েছে মিল্টনের ফ্লাক্স রয়েছে, এই যে দেখো, এটাতে, এটাও যতদূর সম্ভব ফ্লাক্স কি, হ্যাঁ এটাও ফ্লাক্স। অনেক কটা ফ্লাক্স পেয়েছে। এই যে আরেকটা আছে, এই যে এখানে একটা লাঞ্চ বক্স রয়েছে 2 পিসের, দেখি তো খুলে, এটাও খুব ইউজফুল। এই যে এখানে বন্ধুরা একটা ট্রেন সেট রয়েছে, আমি সেট করার মতো টাইম পাইনি। আমার সোনা বাবা সেট করার চেষ্টা করেছিল, কিন্তু ও বাড়ি চলে গেছে আর করা হয়নি, এভাবেই প্লাস্টিকের রয়েছে জড়সড় অবস্থায়। আরেকটা কিউট গিফট তোমাদের দেখানো হয়নি, এটাও সোনা বাবা খুলেছিল, একটা ক্যাট, কি কিউট না দেখতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আয়েশ পাপার অনুষ্ঠানে পাওয়া গিফটসগুলো। আর যে কিছু সোনা রূপো কাঁসা আরও দু একটা স্পেশাল গিফট আছে, এগুলো তোমাদের আরেকটা এপিসোডে অন্য সময় শেয়ার করব, একটা এপিসোডে হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বন্ধুরা টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।